এই অভিযোগও আছে যে বিএনপি এবার যে নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছে সেখানে বিএনপি অনেক বেশি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের ফেভার পাচ্ছে। আমি একটা ফেসবুক পোস্ট পড়ি, আপনি তারপরে আমি প্রশ্নে আসি। পোস্টটা আমার কয়েকদিন আগে চোখে পড়ে। পোস্টটা এরকম ছিল যে সরকার প্রথমে চেয়েছিল গণভোট আগে হোক, তারপর জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির আপত্তি ছিল, তাদের চাও ছিল দুইটা একই দিনে হইতে হবে। সরকার ও নির্বাচন কমিশন এটা মেনে নেয়। বিএনপির মহাসচিব দেখা করে নির্বাচন কমিশনের সাথে, অত্যন্ত মনোকষ্ট নিয়ে আইন লঙ্ঘন করে ঋণখেলাপিদের ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিজে এটা স্বীকার করছে। এরপরে সেটা হলো যে বিএনপির সম্প্রতি ব্যালট পেপার নিয়ে তাদের আপত্তি, তাদের প্রতীক ঠিক জায়গায় দেয়া হয়নি। এরপরে সেই আপত্তিও সংশোধন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানাইছে। মানে এখান থেকে আপনার কি মনে হয় না যে বিএনপি মানে জামাত কিংবা এনসিপি থেকে অনেক বেশি ফেভার পাচ্ছে নির্বাচন কমিশন? এই সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ পদ গুপ্ত মেধাবীদের দ্বারা দখলকৃত, বিএনপির নামে দখলকৃত। ইউনিভার্সিটিগুলো দেখলে এটা বুঝবেন। দখল করার সময় বিএনপির নাম, রেজাল্ট দেওয়ার সময় একটা বিশেষ দলকে রেজাল্টটা উঠাই দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া চলতেছে এখানে। বিএনপি ব্যালট পেপার নিয়ে যে আপত্তি তুলছে, এইটাকে যে এটা টেকনিক্যাল ব্যাখ্যার জন্য এনসিপি, জামাত, বুদ্ধিজীবীরা হাজির হয়ে গেছে। এটা সমাধান করার দরকার নেই, বরং এটা টেকনিক্যালটাই ভালো জিনিস। এই রিগিংটা শুধুমাত্র জামাত করলে ভালো, অন্য কেউ করলে এটা খারাপ। এই হলো আপনার ন্যারেটিভস, এই হলো ফ্যাক্ট। বিএনপি দেখেন, আমি তো বললাম 5 তারিখে তাকে ক্ষমতা সাদা হয়েছিল তো, এবং 15 বছর ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনার প্রশাসন, কোথাও তার লোক প্রবেশ করার কোনো সুযোগ ছিল না। তো ফলে এটার কোনো চান্সেস নাই যে ধরনের এই প্রশাসনিক জায়গাগুলোতে বিএনপি গুরুত্বপূর্ণ জায়গায় আপনার কন্ট্রোল নিয়ে বসে রয়েছে, কোনো চান্সেস নাই। যদি থাকতো তাহলে তো ইলেকশনের জন্য তাড়াহুড়া করার দরকার ছিল না, তারা আমাদের লোকজন তো আছেই। ফলে যারা ইলেকশনকে নানাভাবে ঠেকাইতে চায় তারা এগুলো কন্ট্রোল করতেছে। এবং এই অভিযোগগুলো আমি আপনাকে বলি, এই এখন আজকে ধরেন আজকে সিকি বললো যে কূটনৈতিকরা নির্বাচন কমিশনের উপর আশ্বস্ত, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছে। কূটনৈতিকরা আস্থা রাখতেছে, ওয়াশিংটন আস্থা রাখতেছে দলের উপরে। হ্যাঁ, তো কোন দিকে যাচ্ছে এটা তো বুঝেই যাচ্ছে। এবং ফেব্রুয়ারি শক নামে একটা রিগিং ইলেকশন রেজাল্ট যে তারা দিবে, সেই বিষয়ে অনেক লোক নিশ্চিত মোটামুটি। শুধু এটা ঠেকাইতে পারে একমাত্র বাংলাদেশের জনগণ। আচ্ছা, আমি মনে করি এই প্রশাসন, এই সরকার, এই প্রক্সি দল, এই ডক্টর ইউনূস, এই এনজিও প্রধানী বাংলাদেশ সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করার যোগ্যতা রাখে না। এটা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোকে, বাংলাদেশের জনগণকে অতন্দ্র প্রহরী হিসেবে তার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এই প্রশাসনের উপর বসে থাকলে হবে না। আচ্ছা আচ্ছা, বিএনপি বরং শঙ্কিত সবচেয়ে বেশি। সেখানে আপনি যদি বলতেছেন যে আপনার বিএনপি ভোটার জনস্রোত ছাড়া বিএনপির আর হাতে আর কিছু নাই, এটার উপর ভরসা। এই জন্য ভোট হয়তো দেখা যাবে বিএনপি লোকজন দিচ্ছে, কিন্তু রাত 9টার পরে থেকে শকিং রেজাল্ট বের হওয়া শুরু হবে। এটা অনেক জামাতপন্থী বুদ্ধিজীবীরা আমাদের সাথে আড্ডায় বলে যে অসুবিধা নেই, খেলা আমরা দেখাই দিব। কিন্তু আমার এটা নিয়ে আগ্রহ নেই, কারণ হাসিনা ওইগুলি করছিল। হ্যাঁ, শকিং রেজাল্টের অভিজ্ঞতা আমাদের আছে। তো আমার এটা নিয়ে বিন্দু মাত্র কোনো হেডেক নেই। আমার হেডেক পিপল এজেন্সিকে আন্ডারমাইন করতেছে কারা। এখানে হোয়াই বিএনপি, কেন আমাকে বিএনপির দালাল হইতে হচ্ছে? বিকজ অফ এখানে ডেমোক্রেটিক প্রতিষ্ঠান বলতে হারাধনের একটি ছেলে, সমস্ত সমস্যা সত্ত্বেও এই একটি রয়ে গেছে। এনসিপি তো প্রতারণা করলো, গণ অভ্যুত্থান বিরোধী রাজনীতি শুরু করে দেয়, ইডিওসেন্ট্রিক পলিটিক্যাল পার্টির সাথে যায় এলাই করে। হ্যাঁ, এখন বলতেছিল তারা একটা নির্বাচনী জোট, কিন্তু তাদের কথাবার্তা, বয়ান, বক্তব্য এখন পর্যন্ত তারা কিন্তু এটাকে ওই যে আপনি একটা বক্তব্য মিলিয়ে যাওয়ার কোনো ইস্যু তারা বলেনি। তারা বলছে যে এটা ভোটের সমঝোতা, খুবই সুন্দর ভোটের সমঝোতা। কিন্তু আপনি একটা পয়েন্টে, একটা বক্তৃতায়, একটা আচরণে জামাত এনসিপির পলিটিক্স আলাদা আমারে বুঝাইয়া দেন, একটা জায়গায় আলাদা করে দেন, মন্ডারে বুঝাই একটু একটা পয়েন্টে আলাদা করেন যে আমরা বুঝবো দুইটা আলাদা পলিটিক্স করে আলাদা, দল না। দোকান হইলেই হবে না আলাদা, পেপসি, কোকাকোলা, ডিউজ, এটা এখান টাকা এক জায়গায় যাচ্ছে, এই মডেল চলবে না। বাংলাদেশের মানুষকে বোকা বানায়েন না, বোকা বানানোর চেষ্টা করেন না, পরিণতি খুব খারাপ হবে। হাসিনারে দেখে শিখেন।